আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজ আমি আপনাদের দেখাবো সৌদি আরবের জেদ্দার এমন একটি এলাকা যেখানে গেলে মনে হবে এটা কি সত্যি সৌদি আরব নাকি বাংলাদেশের কোনো শহর। ওয়াও! চারদিকে বাংলা ভাষা, বাংলাদেশি দোকান, মানুষের ভিড় দেখলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন ঘুরে দেখি জেদ্দার বাংলাদেশিদের সবচেয়ে পরিচিত আড্ডার জায়গা। এটা হলো এই এলাকার বাংলাদেশি মানুষদের রাতের আড্ডার জায়গা। এখন পুরো জায়গাটা ফাঁকা আছে, কিন্তু সন্ধ্যার পর কাজ শেষ হলে এখানে জমে যায় মানুষের ভিড়। কেউ আড্ডা দেয়, কেউ ফুটবল খেলে, আবার কেউ শুধু বন্ধুদের সাথে সময় কাটাতে আসে। আমি এখন যে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, এই মোবাইলটাই কিনেছিলাম এই মার্কেট থেকে। এখানে নতুন পুরান মোবাইল কেনাবেচা হয়, আর ইলেকট্রনিক্সের প্রায় সব কিছুই পাওয়া যায়। অনেক মানুষ এখানে ফোন কিনতে আর বিক্রি করতে আসে। দিনে এই রাস্তা একদম ফাঁকা লাগে, কিন্তু রাত নামলেই এই গলিটাই হয়ে যায় ব্যস্ত জায়গা। এটা হলো একটা ইন্ডিয়ান হোটেল। এই এলাকায় অনেক নামকরা। এখানে মাত্র 6 রিয়ালে চিকেন বিরিয়ানি পাওয়া যায়। দাম কম, কিন্তু স্বাদ অনেক ভালো। আর এটা হলো বিন মিশাল ট্রাভেলস, সৌদি আরবে থাকা বাংলাদেশিদের কাছে অনেক পরিচিত একটা ট্রাভেলস। এদিকে দেখতেছেন বাংলাদেশ হোটেল, যেটাকে অনেকে মতুয়ার হোটেল বলেও চেনে। এটা বাওয়াদির পুরনো হোটেল। এই এলাকাতেই সবচেয়ে বেশি বাংলাদেশি মানুষের দোকানপাট দেখা যায়। বাওয়াদির সেরা হোটেল বললেই সবার আগে আসে মেজবান হোটেলের নাম। খাবারের স্বাদ একদম অসাধারণ, আর সবচেয়ে মজার বিষয় হলো সপ্তাহে একদিন এখানে হরিণের মাংসও পাওয়া যায়। এখানে যত দোকান, হোটেল আর মানুষ দেখতে পাচ্ছেন, প্রায় 95% মানুষই বাংলাদেশি। এখনো পুরো সন্ধ্যা হয়নি, মাত্র বিকেল হতে চলছে, কিন্তু এর মধ্যেই মানুষের ভিড় শুরু হয়ে গেছে। চারপাশে এখন জমে উঠছে বাজার। সব ধরনের সবজি, মশলা, ফল আর খাবার নিয়ে দোকানিরা বিক্রি শুরু করে দিচ্ছে। মনে হয় যেন সৌদি আরবে ছোট্ট একটা বাংলাদেশ। এখানে সব ধরনের মাছ পাওয়া যায়। সাগরের মাছ থেকে শুরু করে বাংলাদেশি প্রায় সব ধরনের মাছই পাওয়া যায়। এমনকি ইলিশ মাছও পাওয়া যায় এখানে। প্রবাসে থেকেও যেন বাংলাদেশের বাজারের ফিলিং চলে আসে। চলেন এখন একটু ঝালমুড়ি খেয়ে আসি। এই মার্কেটের ঝালমুড়ির টেস্ট কিন্তু একদম আলাদা। আমি 6 রিয়ালের ঝালমুড়ির অর্ডার দিয়েছি। আগে এই দোকান থেকে কোনোদিন খাই নাই, তাই আজ ভাবলাম এখান থেকেই খেয়ে দেখি। অন্য দোকান থেকে ভালো হয়নি, খেলেই বুঝতে পারবো। এই দেখেন, 6 রিয়ালের ঝালমুড়ি বাংলাদেশি টাকায় প্রায় 190 টাকার মতো পড়ে। কিন্তু এখানে তো বাংলাদেশের হিসাব করে চললে হবে না। যদি সব কিছু বাংলাদেশি টাকায় হিসাব করি, তাহলে তো অনেক সময় না খেয়েই থাকতে হবে। প্রবাস জীবন এমনই, আয়ও রিয়ালে, খরচও রিয়ালে। এখন চলে আসছি চিতই পিঠা খেতে। ঝালমুড়ির পাশেই এই ছোট্ট দোকানটা। এখন বিকাল, তাই তেমন লোকজনের ভিড় নেই পিঠা খেতে। এখানে 1 পিস পিঠা 3 রিয়াল আর 2 পিস 5 রিয়াল। পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। সাথে আছে নানা ধরনের ভর্তা, আর মজার বিষয় হলো এখানে ঝুল মিঠাইও পাওয়া যায়। এখানে আসলে মনে হবে যেন বাংলাদেশের কোনো এক ব্যস্ত বাজারে চলে আসছেন। চারপাশে বাংলা কথা, দেশি খাবারের গন্ধ আর প্রবাসীদের ভিড়। অন্যরকম এক অনুভূতি। একই জায়গা, একই স্থান, শুধু সময়ের ব্যবধান। তা আবার দিন বা মাস না, শুধু বিকেল আর সন্ধ্যার পরের পার্থক্য। বিকেলে যেখানে নীরবতা থাকে, সন্ধ্যা নামলেই সেখানে মানুষের ঢল নামে। আলো বদলায়, পরিবেশ বদলায়, আর মনে হয় জায়গাটাই যেন নতুন রূপ নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সৌদি আরবের কোন জায়গা বা কোন ধরনের ভিডিও দেখতে চান, কমেন্ট করে জানাতে ভুলবেন না।